শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বার্ষিক পরীক্ষা 2024-এর সাজেশন পর্বে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন? চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো ডিজিটাল প্রযুক্তি। দ্বিতীয় প্রশ্নটি হলো, স্বাস্থ্যসেবা কোন ধরনের সেবা? স্বাস্থ্যসেবা নাগরিক সেবা। তৃতীয় প্রশ্নটি হলো, নাগরিক সেবা সাধারণত কোথায় পাওয়া যায়? নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠানে পাওয়া যায়। নাগরিক সেবা সহজ করতে কোনটি তৈরি করা হয়েছে? নাগরিক সেবাকে সহজ করতে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এরপর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনলাইন ভিত্তিক কেনাবেচাকে কি বলে? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনলাইন ভিত্তিক কেনাবেচাকে ই কমার্স বলে। কিসের উপর ভিত্তি করে ই কমার্সের উদ্যোগ গ্রহণ করা হয়? ক্রেতার চাহিদার উপর ভিত্তি করে ই কমার্সের উদ্যোগ গ্রহণ করা হয়। এরপর কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী কারা? কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী হলো ভোক্তা। নিচের কোনগুলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম? ফেসবুক এবং ইনস্টাগ্রাম হলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। কোন মাধ্যম ব্যবহার করে কোনো ছবি, ভিডিও এবং তথ্য শেয়ার করা যায়? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। নিচের কোন ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের বিষয় বিবেচনা করতে হয়? ই কমার্সের ক্ষেত্রে। ই কমার্স মূলত কি? ই কমার্স হচ্ছে একটি ব্যবসায়িক মডেল। ব্যবসায়ী থেকে ভোক্তা, এই ধরনটি নিচের কোনটি? ব্যবসায়ী থেকে ভোক্তা হলো ই কমার্স। কয়টি ভিত্তির উপর নির্ভর করে ই কমার্সের শ্রেণীকরণ করা হয়? দুইটি। ই কমার্স কয় ধরনের হয়ে থাকে? ই কমার্স মূলত 4 ধরনের হয়ে থাকে। টিসিভিতে সি মানে কি বোঝানো হয়েছে? টিসিভিতে সি মানে হচ্ছে কস্ট। নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে কি বলা হয়? লক্ষ্য দল। টিভিসি এর পূর্ণরূপ নিচের কোনটি? টিভিসি এর পূর্ণরূপ হচ্ছে টাইম ভিজিট কস্ট। অনলাইনে অর্থ লেনদেন করাকে কি বলে? অনলাইনে অর্থ লেনদেন করাকে ডিজিটাল পেমেন্ট বলে। মানুষের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপকে কি বলা হয়? মানুষের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপকে উদ্যোগ বলে। এরপর কোন মাধ্যম দিয়ে অনলাইনে কোনো পণ্যের টাকা পরিশোধ করা যায়? ডিজিটাল পেমেন্ট মাধ্যমে অনলাইনে কোনো পণ্যের টাকা পরিশোধ করা যায়। এরপর ই কমার্সের আর্থিক লেনদেন কিভাবে হয়ে থাকে? ই কমার্সের আর্থিক লেনদেন হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। নিচের কোন ক্ষেত্রে সেবার দাম বা চার্জ নির্ধারণ করা হয়? উদ্যোগমূলক সেবার ক্ষেত্রে। গান, গল্প, কবিতা, সিনেমা ইত্যাদিকে কি বলে? গান, গল্প, কবিতা, সিনেমা এসবকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়। কোন মাধ্যমে যত খুশি তত কপি করা যায়? সফট কপি মাধ্যমে। কোন টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা হয়? ছবির অবজেক্ট সিলেক্ট করা হয় সিলেকশন টুল থেকে। টেক্সট বক্সে কোনো কিছু লেখার জন্য নিচের কোন টুল ব্যবহার করা হয়? সঠিক অপশনটি হচ্ছে টাইপ টুল। অবজেক্ট ও শেপ তৈরির জন্য কোন টুল ব্যবহার করা হয়? অবজেক্ট এবং শেপ তৈরির জন্য পেন টুল ব্যবহার করা হয়। একাধিক অবজেক্টের মধ্যে রং ও শেপের সংমিশ্রণ ঘটাতে কোন টুলের প্রয়োজন হয়? একাধিক অবজেক্টের মধ্যে রং ও শেপের সংমিশ্রণ ঘটাতে ব্লেন্ড টুল ব্যবহার করা হয়। কোন অনলাইন ভিত্তিক সফটওয়্যারের সাহায্যে গ্রাফিক্স ডিজাইন করা যায়? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ক্যানভা। আর সবশেষ ইলাস্ট্রেটরে কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে শেড আনা যায়? সঠিক অপশনটি হচ্ছে পেন টুল। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।